আসসালামু আলাইকুম, আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে সকলে জেনে গেছেন Oppo এবার তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Oppo K10 এনার্জি স্মার্টফোনটি। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 16,800 টাকা। এই বাজেটে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে, এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন ওপ্পোর ফোনগুলো সাধারণত গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Oppo K10 এনার্জি এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম দুর্দান্ত মানের। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 199 গ্রাম। তবে বাজেট অনুযায়ী ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। এই ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। ফোনটিকে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। এই ফোনটিতে IPS LCD প্যানেল ব্যবহার করলেও এতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে 401 ppi ডেনসিটি, আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 600 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 600 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লেতে অন্ততপক্ষে 800 থেকে 1000 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। তবুও বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লে সেকশন যে একেবারে খারাপ এটাও বলা যাবে না, কারণ এতে ব্যবহার করা আছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 11.2 বেসড অন Android 11, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 778 5G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে Adreno 642L। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিড বাজেট সেগমেন্টে এই প্রসেসরটি কিন্তু গেমিংয়ে ভালো একটি পারফরমেন্স দিয়ে থাকে, কিন্তু লো বাজেট সেগমেন্টের স্মার্টফোনটিতে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। আমরা আশা করতে পারি আপনারা এই প্রসেসরটি দিয়ে ফোনটিতে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি ফেলি করতে পারবেন। ফোনটিকে আপনারা 12256 এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাক্রো SD স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন, আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে UFS 2.2। তবে বাজেট রেঞ্জে অন্ততপক্ষে UFS 3.1 ব্যবহার করা হলে আরও অনেক বেটার হতো। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল ব্যাটারির সাথে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। তো আপনারা তো বুঝতেই পারছেন লো বাজেট সেগমেন্টে ওই ফোনটিতে ব্যবহার করেছে 3.5mm অডিও জ্যাকটি। আমরা সাধারণত এখন এইরকম বাজেট সেগমেন্টের অনেক ফোনে 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না, কিন্তু অপর এই ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 16,800 টাকা, অর্থাৎ 17,000 টাকা। তবে ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, কিন্তু ফোনটি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে ফোনটির পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।